আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকে এই জুমার রাতে দ্বীনি মাহফিল গুরুত্বপূর্ণ মজলিস সাপ্তাহিক তারবিয়াতি জলসায় আমাদেরকে কিছু শেখার নিয়তে বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করি। সাথে সাথে সবাই জবানে শুকরিয়া আদায় করে একবার কালেমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মজলিসটি দ্বীনি মজলিস, ইলমি মজলিস। ইলমি মজলিসের কিছু আদব আছে। আশা করি অল্প কিছুক্ষণ সময় আপনারা ধৈর্যের সাথে যে কথাগুলো বলা হয় কথাগুলো শুনবেন এবং শোনার শুরুতে আমরা নিয়ত করব যে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রত্যেকটা কথা যেন আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা আমলের নিয়তে কথাগুলো শুনব। আজকের এই তারবিয়াতি জলসায় সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে। বিষয়টি হলো মুরাকাবা। আপনারা বিভিন্ন মজলিসে বিভিন্ন আলেমদের মুখে শুনেছেন অথবা কিতাবের মধ্যে পড়েছেন মুরাকাবা। এটা তরিকার সালেহদের একটা আমল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মুরাকাবা করা। মুরাকাবা কি? আজকে আমরা এই মুরাকাবার শব্দের বিশ্লেষণ এবং মুরাকাবার গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। দেখেন, মুরাকাবা শব্দটি এটি একটি আরবি শব্দ। মুরাকাবাতুন এটা বাবে মুফাআলার মাসদার। যারা মোটামুটি ষষ্ঠ শ্রেণীর উপরে আছেন বা পড়ছেন তারা কথাগুলো ভালোভাবে বুঝবেন। আল মুরাকাবাতু এটা বাবে মুফাআলার মাসদার। এটা সলাসি পদার্থ থেকে আসে। বাবে আসার ইয়াকসু থেকে আসে। রাকাবা ইয়ারুদু, রাকাবা ইয়ারুদু। আর বাবে মুফাআলা থেকে আসে মুরাকাবাতুন, রাকাবা ইউরাকিবু মুরাকাবাতান ওয়া হুয়া মুরাকিবুন। বাবে মুফাআলা থেকে আসে। এই শব্দটার অর্থ কি? যাদের কাছে মোজামুল রফি আছে, একবারে সহজ লোগাত, প্রাথমিক লোগাত, এই লোগাত খুলে দেখবেন মুরাকাবা শব্দের অর্থ লেখা আছে পর্যবেক্ষণ, নজরদারি করা, পরিদর্শন করা, তত্ত্বাবধান করা। যেমন আমরা এখানে মুরাকাবার অর্থ পাইলাম পর্যবেক্ষণ করা, নজরদারি করা, পরিদর্শন করা, তত্ত্বাবধান করা।
যেমন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই রাকিবা শব্দটি এটি নাসারা ইয়াকসুর থেকে ইসমাইল মুবালাগার জন্য আসছে। রাকিবা শব্দ ছিল রাকিব। তো এখানে আসছে নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের উপর পর্যবেক্ষণকারী, তোমাদের উপর তত্ত্বাবধানকারী, তোমাদের সব খবর রাখেন। অর্থাৎ আল্লাহ তোমাদের পর্যবেক্ষণ করেন। অনুরূপভাবে সূরা কাহফের 18 নম্বর আয়াত আসছে আমা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কোনো কথাই জিহ্বা থেকে বের হওয়া মাত্রই লেখার জন্য পর্যবেক্ষণকারী ফেরেশতা প্রস্তুত থাকে, ফেরেশতা পর্যবেক্ষণ করে। অনুরূপভাবে সূরা তাওবায় 10 নম্বর আয়াত আসছে লা ইয়ালকুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা যিম্মাতান ওয়া উলাইকা হুমুল মুআতাদুন। এখানেও ইয়ালকুন তবে নাসারা ইয়াকসুর থেকে শব্দটি আসছে ওই একই অর্থ। তো যাই হোক, আমরা মুরাকাবা শব্দের অর্থ পাইলাম পর্যবেক্ষণ করা। যেই অর্থই কোরআনে বহু জায়গায় এই শব্দটি ব্যবহার হয়েছে। আমরা বিভিন্ন আয়াত থেকে দেখতে পেলাম যে এই শব্দটি পর্যবেক্ষণ, তত্ত্বাবধান এই অর্থে ব্যবহার করা হয়। পর্যবেক্ষণ করা, তত্ত্বাবধান করা, গভীর দৃষ্টি দেওয়া, খোঁজ খবর নেওয়া, এই অর্থে ব্যবহৃত হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার সিফাত দিয়েছেন যে আল্লাহ হলেন পর্যবেক্ষণকারী, তত্ত্বাবধানকারী। আল্লাহ তোমাদের তত্ত্বাবধানকারী, তোমাদের পর্যবেক্ষণকারী, তোমাদের সব কিছু আল্লাহ খবর রাখেন, তদারকি করেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বলা হয়েছে যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলেন এমন যাকে ঘুম বা তন্দ্রা স্পর্শ করে না, গ্রহণ করে না। অর্থাৎ আল্লাহ তিনি ঘুমানো না, তন্দ্রাও জানেন না। কারণ তিনি সমস্ত পৃথিবীর সব কিছুকে পর্যবেক্ষণ করেন, তত্ত্বাবধান করেন, পরিচালনা করেন। এজন্য তিনি যদি ঘুমান বা তন্দ্রা যান তাহলে সমস্ত পৃথিবী এটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। যেহেতু পৃথিবী ধ্বংস হয় না, এটাই প্রমাণ করেন আল্লাহ তিনি ঘুমানো না, তন্দ্রাও জানেন না। আর সেই কারণে আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুমানো না এবং তন্দ্রাও জানেন না। যারা ছোট আছেন কথাগুলো শোনার চেষ্টা করবেন, পরিপূর্ণ না বুঝলেও কিছুটা বুঝবেন। কথাগুলো অনেক গভীরের কথা। তো যিনি পর্যবেক্ষণ করেন, আর মুরাকাবা শব্দের অর্থ পর্যবেক্ষণ করা। আর যিনি পর্যবেক্ষণ করেন তাকে বলে মুরাকিব। যেমন তারা পরীক্ষার হলে গান দেয়, এই পরীক্ষক, পর্যবেক্ষক আরবিতে বলা হয় মুরাকিব।
দৃষ্টি দেওয়া, খোঁজখবর নেওয়া, তত্ত্বাবধান করা, তদারকি করা। এখন আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করেন, আবার আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যবেক্ষণ করার জন্য আদেশ করছেন, যদিও এই শব্দটা ভিন্ন শব্দ, তবে এই অর্থ। যেমন আরবিতে আরেকটা শব্দ হলো নজর, আন-নজর শব্দের অর্থ কি? দেখা, তাকানো। আবার নজর শব্দের অর্থ কি? চিন্তা করা, গবেষণা করা, ভাবা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করে না? এখানে এই অর্থ না। আফালা ইয়ানজুরুনা তাফসীর করে দেখবেন লেখা আছে নজরা ইতিবারি, অর্থাৎ তারা কি গবেষণার নজর দেয় না, চিন্তা বিবেকের নজর দেয় না, তারা কি চিন্তা করে না, গবেষণা করে না, ভাবে না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে লক্ষ্য করে না, কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে লক্ষ্য করে না, আসমান নিয়ে গবেষণা করে না, যে আসমানটা কোনো খুঁটি নাই, কিন্তু এত উঁচু আসমান, কিভাবে আসমানকে উঁচু করা হয়েছে, এত উপরে স্থাপন করা হয়েছে খুঁটি দিয়ে। তারা কি আসমান নিয়ে ভেবে দেখে না, লক্ষ্য করে না? অর্থাৎ আল্লাহর নির্দেশ, আমি যে সৃষ্টি করছি, এই সৃষ্টিগুলো নিয়ে তোমরা ভাবো, গবেষণা করো, এগুলোর দিকে তাকাও, পর্যবেক্ষণ করো, একটু খোঁজখবর নেও। যদি তুমি এই সৃষ্টি জীব নিয়ে, আমার সৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করতে পারো, চিন্তা করতে পারো, গবেষণা করতে পারো, তাহলে তোমার ভিতরে আমি আল্লাহর পরিচয় পাই। যখন তুমি আমি আল্লাহর পরিচয় পাইবা, তখন তোমার মধ্যে আমি আল্লাহর মহব্বত করবে, তখন তুমি আল্লাহ ওয়ালা হবা, তুমি আমলের স্বাদ পাবা। তখন আর দুনিয়ার অশ্লীলতা, বেহেয়াপনা, দুনিয়ার গুনাহ, এগুলো তোমার কাছে ভালো লাগবে না, এগুলো তোমার কাছে অপছন্দনীয় হবে, এবং আমল এটা তোমার কাছে ভালো লাগবে। এই জন্য আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে বলছেন যে এরকম ভাবো, গবেষণা করো, তাকাও, চিন্তা করো, পর্যবেক্ষণ করো, তুমি কি করতেছো, কি করছো, তোমার কি করা দরকার ছিল, কতটুকু করছো, কতটুকু হয় নাই, তুমি হিসাব করো, পর্যবেক্ষণ করো। আর এটাকে তরিকতের ভাষায় বলা হয় মুরাকাবা। এই যে তাকানো, গবেষণা করা, এটাকে তরিকতের ভাষায় কি বলে? মুরাকাবা। নিজের আমলের জিন্দেগি নিয়ে হিসাব করা, যে আমি কি করছি, কি করা উচিত, কতটুকু করছি, কতটুকু করা দরকার ছিল, কতটুকু করতে পারি নাই, আমার কোন আমলটা করা দরকার ছিল, কতটুকু পড়াশোনা করা দরকার ছিল। তারা ছাত্র হয়, তারা জন্য এটাও একটা হিসাব। এবং আল্লাহর সৃষ্টিগুলোর দিকে লক্ষ্য করো, আল্লাহর সৃষ্টি, এগুলোর দিকে তুমি তাকাও, এগুলো নিয়ে গবেষণা করো, কিভাবে একটা ছোট বীজ থেকে বিশাল এক গাছ পরিণত হয়ে যায়, কিভাবে আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে সুন্দর নিজাম একের পর এক কিভাবে হচ্ছে। আল্লাহ বারবার আদেশ করছে, যেগুলো দিকে তাকাও, লক্ষ্য করো। দেখেন সূরা হাশরের 18 নম্বর আয়াত, এই 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটা নফসের উচিত লক্ষ্য করা, চিন্তা করা, গবেষণা করা, ভাবা, সে আগামীকালের জন্য, কিয়ামত দিবসের জন্য, ভবিষ্যতের জন্য কি প্রেরণ করেছে।
তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকে ভেবে দেখুন আগামীকালের জন্য সেও কি পাঠিয়েছে, অর্থাৎ এমন কি আমল করেছে, এমন কি দান সদকা করেছে, এমন কি সে আমল করেছে যে আমাদের কারণে সে নাজাত পাইবে কিয়ামতের দিন। সে একটু লক্ষ্য করুন, একটু ভাবুন, এটা আল্লাহর আদেশ। অনুরূপভাবে আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, যারা মনে করতেছে দুনিয়ায় সবকিছু, পরকালীন দিবস এবং আল্লাহকে ভুলে গেছে, তাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা ভুলে গেছে। যারা এরকম ভুলে গেছে তোমরা তাদের মতো হয়ো না। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদের নিজেদেরকে নিজেদের কথা ভুলিয়ে দেয়, ফলে তারা আর ভালো কাজ করতে পারে না, গুনাহে লিপ্ত হয়ে যায়, নিজেদের জীবনকে আমলকে বরবাদ করে দেয়। উলাইকা হুমুল ফাসিকুন। আর যারা এই কাজ করে তারা হলো ফাসিক, অবাধ্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ নিয়ে, সৃষ্টি জীব নিয়ে এই যে মুরাকাবা করা, গবেষণা করা, ভাবা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো আদেশ করেছেন। সূরা ইমরান, আলে ইমরানের 151 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে এবং শুয়ে, অর্থাৎ সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করে, চিন্তা করে ভাবে, আসমানের সৃষ্টি নিয়ে ভাবে, জমিনের সৃষ্টি নিয়ে ভাবে, আসমানকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, সাত আসমান, এত বিশাল আসমান, যেই আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত নাযি, অসংখ্য সৃষ্টি জগৎ, এত উঁচু, এত উঁচু। প্রথম আসমান দুনিয়া থেকে কত উঁচু, বলা হয়েছে কিয়ামতের পূর্বক্ষণে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুতগামী যেই যান আসবে, যেই যানবাহনটি আসবে, যেই প্লেন আসবে, রকেট আসবে, ওই যানবাহনটির এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমানে যেতে 500 বছর সময় লাগবে। কিয়ামতের পূর্বে সবচেয়ে দ্রুতগামী যেই যানটা আসবে, ওই যানবাহনটা এই পৃথিবী থেকে প্রথম আসমানে যেতে 500 বছর সময় লাগবে। এত উঁচু আসমান। আমাদের চাঁদ দেখি, সূর্য দেখি, তারকা দেখি, যা দেখি সব একটু প্রথম আসমানের নিচে। এই চাঁদ, সূর্য, চন্দ্র, তারা এগুলো হচ্ছে অনেক অনেক উপরে আসমান। আল্লাহ বলতেছে যারা এই আসমানের সৃষ্টি নিয়ে, জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ভাবে, চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে যখন আল্লাহর পরিচয় পেয়ে যায়, তখন বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে প্রভু, আপনি যা সৃষ্টি করেছেন এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। আপনার সৃষ্টি বড় মহান, আপনি বড় মহান। আপনার সৃষ্টি সব এটি যথাযথ হয়েছে, যথার্থ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এভাবে করে আল্লাহ ভাবা শিখিয়ে দিয়েছেন, কিভাবে ভাববে, কিভাবে আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করবে, পর্যবেক্ষণ করবে। আর এটাকে আমাদের তরিকতের ভাষায় বলে কি, মুরাকাবা। অতএব এই মুরাকাবা করা, সৃষ্টি নিয়ে ভাবা, গবেষণা করা, এটা কোনো
ডাইরেক্ট আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ যে তোমরা সৃষ্টি নিয়ে ভাবো, সৃষ্টি নিয়ে গবেষণা করো। এজন্য যে ব্যক্তি ভাবে, গবেষণা করে, ওই ব্যক্তির মধ্যে ঈমানের নূর সৃষ্টি হয়, আল্লাহর পরিচয় সৃষ্টি হয়। ওই ব্যক্তি আল্লাহ কত বড়, আল্লাহ যে কত মহান, এটা অনুধাবন করা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? একটা হাদিস আসছে, যেমন قال ابن عباس رضي الله عنهما إن قوما تفكروا في الله عز وجل فقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تفكروا في الله فإنكم لن تقدروا قدره. একদল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জরুরি দিয়া হাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তখন একদল মানুষ তাদের ব্যাপারে আল্লাহ রাসূল জানতে পারলেন যে তারা আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহ কেমন, আল্লাহকে নিয়ে গবেষণা করে। তখন রাসূলুল্লাহ বললেন যে লা তাফাক্কারু ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করিও না, বরং তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো। কারণ ফাইন্নাকুম লান তাকদিরু কদরাহু, আল্লাহকে তোমরা গবেষণা করতে সক্ষম না। কারণ আল্লাহর কদরত, আল্লাহর শান, মান, আল্লাহ যে কি, আল্লাহ কদরাহু, তার পরিমাণ, আল্লাহকে গবেষণা করে তুমি কোনো কিনারা পাবা না। এজন্য আল্লাহকে নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন, আল্লাহকে নিয়ে গবেষণা করা যাবে না। কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করতে গেলে তুমি কোথায় হারিয়ে যাবা, নিজে খুঁজে পাবা না। এজন্য তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তুমি অতি সহজে আল্লাহকে চিনতে পারবা, আল্লাহকে বুঝতে পারবা, আল্লাহর পরিচয় পাইবা। যেমন আপনার উসুলের শাসী বলেন, আপনি নবম শ্রেণীতে পড়েন, দশম শ্রেণীতে পড়েন, উসুলের শাসী। এই উসুলের শাসী কিতাবের মুসান্নিফ আল্লামা নিজামুদ্দিন শাসী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার এই কিতাবটা অতি সংক্ষেপে এত সুন্দর উপস্থাপনায়, এত সুন্দর শব্দ চয়নে লিখেছেন। এই কিতাবটা দেখে আরেকজন বড় আলেম তিনি তার কাছে চিঠি লিখছেন যে আমি আপনাকে দেখতে চাই, আপনি যিনি উসুল শাসী নামক কিতাবের লেখক, তিনি যেন কত মহান। এরকম লেখনী তো কোনো স্বাভাবিক আলেমের দ্বারা, ছাত্র ব্যক্তির দ্বারা লেখা সম্ভব না। আমি একটু আপনাকে দেখতে চাই। তখন মোসান্নেফের পক্ষ থেকে চিঠি আসছে যে তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে আমার কিতাব পড়ো, আমার কিতাব পড়লে তুমি আমার সম্পর্কে আরো ভালো জানতে পারবে। এজন্য আল্লাহকে জানতে হলে আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে ভাবতে হয়, আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতে হয়, মোলাকাবা করতে হয়। এজন্য তরিকা সালেক যারা তরিকার প্রতি, তাদেরকে তরিকার এই ভাষায় একটা এক পর্যায়ে গিয়ে তরিকার সবক নষ্ট করতে 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 যখন সে একটা পর্যায়ে পৌঁছে যায়, যখন তার কলবের রাজায়ের দুর্ভাগ্য থাকে এবং ফাজাইল কলবে পরিপূর্ণ হতে থাকে, যখন সে হিংসা, গীবত, গজব, রিয়া, অহংকার সব যখন আস্তে আস্তে ভুলতে থাকে, এক পর্যায়ে তার কলব পরিষ্কার হওয়ার পরে থাকে, তখন তাকে এই মোলাকাবার ওজিফা দেয়, মোলাকাবার তালিম দেয়। এজন্য ওই সালেক বসে বসে আল্লাহ জিকির করে আর আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, ভাবে এবং বিভিন্ন আয়াত নিয়ে গবেষণা করে। যেমন আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে আছে, এই জিনিসটা যদি কেউ কল্পনা করতে পারে এবং বাস্তবিক পক্ষে বিশ্বাস করতে পারে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কি কোনো গোলাম হতে পারে। যেমন
এই প্রদেশে অনেকগুলো মানুষ আছে, এই প্রকাশ্যে তার সামনে আপনার কোনো গুনাহ করার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে ঠিকই, কিন্তু আপনি তার সামনে গুনাহ করেন। অর্থাৎ আপনার মনে হয় যে লোকটা দেখলে আমাকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ তিনি সবার সাথে আছেন, সবার সবকিছু দেখেন। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানে থাকো। এই যে আয়াতগুলা, এই আয়াতগুলা পড়া করা যায় মাশায়েখেরা, যে এই আয়াতগুলা নিজে ভাবে, যদি এই আয়াতগুলা ভেবে অন্তরের মধ্যে বসিয়ে নিতে পারে যে মানে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথেই আছেন, এই বিশ্বাসটা যেভাবেই করা দরকার, যদি সেভাবে করতে পারে তাহলে ওই ক্ষেত্রে তারা জীবনের কোনো গুনাহ হইতে পারে না। এই জন্যই কোরআন বাবার আদেশ করা হয়। এটা কোনো বানানো জিনিস না, অথবা অন্য কোনো উদ্দেশ্যে না, এমন না যে পীরটা মাশায়েখটা নিজেদের পক্ষ থেকে বানিয়ে দিয়ে দিয়েছে, বরং এটা আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্যই পীর মাশায়েখটা মুরিদদেরকে এই সবক দিয়ে দেয় কোরআন বাবা করার জন্য। এই জন্য আমরা যারা তরিকার সালেক আছি, তরিকার সেই পর্যায়ে উন্নত না হতে পারলেও আমরা যারা স্বাভাবিক আছি, একজন মুসলমান হিসেবে কমপক্ষে আমাদের জন্য মাঝে মাঝে এই মনাকলাগুলা করা দরকার, একটু এভাবে ভাবা দরকার, এভাবে আমাদেরকে চিন্তা করা দরকার যে আমি কি করতেছি, আমি দুনিয়ায় আসছি, এই দুনিয়ায় কতদিন থাকবো, আমার তো দুনিয়া থেকে যেতে হবে, কবরে যেতে হবে, একটু সুখ মুছে ভাবতেন আমাকে কবরে যেতে হবে, 3.5 হাত কবর, সামান্য একটু জায়গায় তোমার পরিমাণ কবর, এই কবরের মধ্যে আমাকে একাকি থাকতে হবে, পৃথিবীর কোনো মানুষ থাকবে না, আজকে যে আমার সাথে খেলাধুলা করে সে থাকবে না, যে আমার পাশে বসছে সেও থাকবে না, আমার মা বাবা ভাই বোন কেউ থাকবে না, আমি এরকম কবরে একাকি থাকবো। আমার সামনে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, আযাব থাকবে, নিয়ামত থাকবে, আবার কবরের মধ্যে ভয়ানক ভয়ানক আযাব, সাপ বিচ্ছু থাকবে। এই জিনিসগুলো যদি একটু ভাবতে পারি, যদি এগুলো নিয়ে গবেষণা করতে পারি, চিন্তা করতে পারি, ফিকির করতে পারি, তাহলে আমাদের মধ্যে থেকে যত প্রকার ওয়াসওয়াসা আছে, যত প্রকার আমলের অনিয়া আছে, এগুলো সব দূর হয়ে যাবে। এই জন্য বিশেষ করে যারা ছাত্র আছে তাদের জন্য এই পড়া দেওয়াটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। একটা হলো আমলের পড়া দেওয়া, দ্বিতীয় নম্বর পড়া দেওয়া করতে হবে আপনাদের ইলমি পড়া দেওয়া, যে আমি কতটুকু ইলম অর্জন করছি, কি করতেছি, কিভাবে করা দরকার, কিভাবে চেষ্টা করলে আমি আরো বেশি ইলম অর্জন করতে পারবো। এটা ভাবা, চিন্তা করা, এটা খুঁজে বের করা, পথ বের করা। এজন্য আমরা যারা এই মাসলাতে আছি অথবা ছাত্র আছি, আমাদেরকে গভীর দিকে পড়ালেখা করতে হবে। মুরাকাবা অর্থাৎ আমাদেরকে চিন্তা করা, ফিকির করা, গবেষণা করা, পর্যবেক্ষণ করা, আমার আমলি দিক পর্যবেক্ষণ করা এবং ইলমি দিক পর্যবেক্ষণ করা, কোন দিকে আমার কি অবস্থা, কিভাবে আছে। আমাদের বর্তমান সমাজে তারা বলতে চায় যে মুরাকাবা এটা বেদাত, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুরাকাবা বেদাত অর্থাৎ তারা বলছে পীর মাশায়েখের বানানো জিনিস, এটা কোনো শরীয়ত সম্মত জিনিস না। এই জন্য তারা বলে মুরাকাবা বেদাত, এবং তারা একটা যুক্তি দেয়। কি যুক্তি দেয়? যে মুরাকাবার শব্দটি হলো মুফাআলার মাসদার। ভালো করে খেয়াল করেন, মুরাকাবা শব্দটি ভাবে মুফাআলা, ভাবে মুফাআলা একটা খাসিয়ত হলো মুশারাকা। কি বলেন? তাহলে মুরাকাবা ইউরাদি, যদি মুরাকাবা যদি পর্যবেক্ষণ হয়, তাহলে আল্লাহর মধ্যে পর্যবেক্ষণ, যে আল্লাহ তার সৃষ্টি জগৎকে বান্দাদেরকে পর্যবেক্ষণ করেন, তত্ত্বাবধান করেন। তাহলে যদি
মোরাকাবা করতে দুই পক্ষ লাগে। যেহেতু আল্লাহ সৃষ্টি নিয়ে মোরাকাবা করবে, তাহলে বান্দা করবে আবার আল্লাহ করবে। তো তারা আল্লাহ সৃষ্টি নিয়ে মোরাকাবা করতে চায়, আল্লাহ করে বান্দাকে নিয়ে মোরাকাবা পর্যবেক্ষণ, আল্লাহ বান্দাকে পর্যবেক্ষণ করে, বান্দা কাকে পর্যবেক্ষণ করে, তাহলে বান্দাকে আল্লাহকে পর্যবেক্ষণ করে না, বান্দাকে আল্লাহকে পর্যবেক্ষণ করতে পারে। এই জন্য তারা বলে যে এখানে তো মুশাহাদাত খাসিয়ত, অতএব এই মোরাকাবা এটা দুই দিক থেকে সম্ভব না বলে বেদাত। কিন্তু আসলে প্রকৃতপক্ষে মোরাকাবা শব্দটি এখানে মুশাহাদাত কোনো খাসিয়তই নাই। যদি বলে মুহাম্মদ মাসদার খাসি, কিন্তু এর মধ্যে মুশাহাদাত খাসিয়ত নাই। এটা আল্লাহর ক্ষেত্রে একক মোরাকাবা, বান্দার ক্ষেত্রে একক মোরাকাবা। আল্লাহ মোরাকাবা করে, আল্লাহ রকিব, আল্লাহ বান্দা সহ সৃষ্টি জগতের সব কিছু পর্যবেক্ষণ করেন, আর বান্দা রকিব মোরাকিব, বান্দা আল্লাহর সৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করেন। এটার মধ্যে মূলত মুশাহাদাত কোনো খাসিয়ত নাই। এখন বলবেন ভাবে মুবালা হওয়া সত্ত্বেও মুশাহাদাত খাসিয়ত নাই, এটা কেমনে সম্ভব? আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমের আয়াত ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউনা এটা কোন বাক্য থেকে আসছে? মুকালা থেকে আসছে। তাহলে অর্থটা হওয়ার আসছে এরকম যে আল্লাহ এবং তারা পরস্পরকে ধোঁকা দেয়, তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহ তাদেরকে ধোঁকা দেয়। এরকম অর্থ পৃথিবীর কোনো মুফাসসির আসছে। তো ওখানে আল্লাহ কোনো ধোঁকা দিতে পারে না, আল্লাহ এটা সিফাত না, আল্লাহর সিফাতের বাহিরে, এটা একটা খারাপ গুণ। এই গুণ আল্লাহ এই গুণ থেকে পবিত্র। এজন্য এখানে ইউখাদিউনা ভাবে মুবালাগা হওয়া সত্ত্বেও এটার মধ্যে মুশাহাদাত খাসিয়ত নাই। যেমন বলে আকাবাল গুসসা, আকাবাল গুসসা, সুরকে উত্তম মাধ্যম দিল, সুরকে উত্তম পরিণতি কোরআন করাই, সুরকে সরে ফলাফল ভোগ করে। আকাবা এটা কোন থেকে আসছে? তাহলে সুরকে পিড়াইতে বলে আকাবাল গুসসা, সুরকে মানুষের পিড়ায়। তাহলে মুবালা থেকে আসছে ঠিক, কিন্তু মুশাহাদাত খাসিয়ত আছে ঠিক তদ্রুপভাবে মুরাকাবা শব্দের যদিও মুবালা থেকে আসছে, কিন্তু এর মধ্যে মুশাহাদাত খাসিয়ত নেই। এটা আল্লাহর ক্ষেত্রে আল্লাহ রকিব, একক রকিব, আমার বান্দার ক্ষেত্রে বান্দা একক রকিব, একক মুরাকিব আল্লাহর সৃষ্টি নিয়ে, আর আল্লাহ মুরাকিব তামাম সৃষ্টি জগতে। অতএব এরকম ভুলভাল যুক্তি দিয়ে এরকম মুরাকাবাকে অস্বীকার করা যাবে না। আমরা আছি, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ জীবনকে যদি উজ্জ্বল করতে পারে, আমাদের কিয়ামতের পরবর্তী জীবন, আমাদের জান্নাতের জীবনকে, আখিরাতের জীবনকে যদি উজ্জ্বল করতে হয় এবং দুনিয়ার শেষ জীবনকে যদি উজ্জ্বল করতে হয়, তাহলে আমাদেরকে মুরাকাবা করতে হবে দুই দিক, আমলের দিক নিয়ে মুরাকাবা এবং ইলমি দিক নিয়ে মুরাকাবা। যে কোনো জিনিস এটা নিয়ে যখন পর্যবেক্ষণ করা হয়, গবেষণা করা হয়, বৈঠক করা হয়, বহস করা হয়, তখন ওই জিনিসের মূল জিনিস এবং কোথায় সমস্যা, কি করা দরকার, এগুলো যখন বের করা হয়, তখন ওই জিনিসটা সঠিকভাবে সমাধান করা যায় এবং কার্যকর বাস্তবায়ন করা যায়। এটাই মুরাকাবা। এই জন্য প্রিয় ছাত্র ভাইরা, আমরা যারা আছি, মাঝে মাঝে আমরা তো দুনিয়ার কাজে ব্যস্ত, খেলাধুলা, বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে আমাদের একটু মুরাকাবা করা উচিত, এরকম ভাবা উচিত যে আসলে আমি কি আমল করতেছি, আমার কি আমল করা উচিত, কতটুকু করতেছি, কতটুকু করতেছি না, আমার এই আমলে আমি কতটুকু নাজাত পাবো। অনুরূপভাবে ইলমি দিক মুরাকাবা করা, যদি ইলমি দিক মুরাকাবা
প্রকৃত খাঁটি বান্দা হতে পারবো। আর যখন আমরা একজন প্রকৃত ছাত্র হব, আমাদের দুনিয়া সফল হবে। আর যখন প্রকৃত বান্দা হব, তখন আমাদের আখিরাত সফল হবে। এজন্য আমরা প্রত্যেকেই এই বিষয়টি খেয়াল রাখবো এবং আমল করার চেষ্টা করবো এবং আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়টি খেয়াল রেখে সামনে আমাদের উভয় ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ এবং আখিরাত পরকালের ভবিষ্যৎ, উভয় ভবিষ্যৎ যেন আমাদের উজ্জ্বল করেন, আমাদেরকে সফল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। এভাবে এখানে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করলাম। যে কথাগুলো একেবারেই সংক্ষিপ্তভাবে এলোমেলোভাবে বললাম, আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুন এবং আমাদের হায়াতে ইলমে আমাদের বরকত দান করে, বলুন আমিন। আসসালামু আলাইকুম।